নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় আজকে একটু ঘুম থেকে অনেকটা দেরি করে উঠেছি, ওই 9টার দিকে উঠেছি ঘুম থেকে। কেননা বিবেকের বাবা কাল রাতের বেলায় বাড়ি এসেছে। রাতের বেলায় বাড়ি ঢুকতে ঢুকতে বেজে গেছিলো রাত 2টো। তো সেই রাত 2টোর পরে ঘুমিয়েছি, তারপর থেকে আর ঠিক মতন ঘুম হয়নি, যার কারণে না সকালবেলায় তাড়াতাড়ি করে উঠতে পারিনি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন চলে এলাম কিচেনে। তো সবার প্রথমে দুধটা বসিয়ে দিচ্ছি, তারপরে একটুখানি চা করে নেবো দুজনের জন্য, আর তারপরে সকালের খাবারও করতে হবে। আজকে অনেকটা দেরি হয়েছে, মানে আজকে সমস্ত কাজেই হয়ে যাবে দেরি। দুপুরে রান্নাতেও দেরি হয়ে যাবে, সকালবেলায় ব্রেকফাস্ট করতেও অনেকটা সময় লেগে যাবে। আগে তো সকালবেলা এখন চাটা আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজ পরে দেখা যাবে। তো আগে মাথা ঠান্ডা করে একটু চা খেয়ে নিই, তারপরে ধীরে সুস্থে চিন্তা করব কি সকালের ব্রেকফাস্ট বানাবো। বিবেকের বাবা যেহেতু রয়েছে, তো একটুখানি কিছু আলাদা রকম করে দিতে হবে। আর এই তো চা হয়ে গেছে কমপ্লিট। সকালবেলাতে লাল চাই বানিয়ে নিলাম, দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। আর এরপরে এখন গিয়ে ধীরে সুস্থে বসে একটু চাটা খেয়ে নিই, তারপরে চা খেতে খেতে ডিসকাস করব দুপুরে কি রান্না হবে আর সকালবেলায় কি ব্রেকফাস্ট হবে। আর এই তো চা খেয়ে সোজা চলে এলাম কিচেনে সকালের ব্রেকফাস্ট বানাতে। তো আজকে বানাবো হচ্ছে ধোকলা। তো ধোকলাটা আমি আজকে একটু আলাদা রকমভাবে বানাবো, সেটা হচ্ছে ওই ইডলির মতন করে বানাবো আর কি। তো এখানে দিয়ে দিয়েছি 1 কাপ বেসন, 1 কাপ সুজি, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 কাপ টক দই, একটুখানি রিফাইন তেল দিয়েছি, নুন আর চিনি সমস্তটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে একটু কালারের জন্য হলুদ দিলে ভালো হতো, তবে হলুদটা দিতে না আমি একদমই ভুলে গেছিলাম। তো যাই হোক, তারপরেও বেসনে যে কালারটা ছিল সেটাতে একটু হালকা হলুদ হয়েছে, তো একটু হলুদ দিলে না কালারটা বেশ সুন্দর আসতো। ব্যাটারটা বানিয়ে ওখানে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, আর তার মাঝখানে এই যে সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি। আর এরপরে এই যে চলুন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ইনো। প্রথমে ব্যাটারটা গোলার সময় খুব বেশি জল দেওয়া যাবে না, কেননা যদি বেশি পাতলা হয়ে যায় তখন ইনোটা দেওয়ার পরে আরও পাতলা হয়ে যাবে। ওই জন্য অল্প একটুখানি জল দিয়ে শুধুমাত্র সুজিটা ভেজার মতন করে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। আর এরপরে এই যে ইনো দিয়ে দিয়েছি, ইনো দেওয়ার পরে দেখলাম যে একটুখানি ব্যাটারটা ঠিক হয়েছিল, সেই জন্য আর একটুখানি জল দিয়ে পাতলা করে নিয়েছি। খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, এরকমভাবে করতে হবে যেটা মানে ঠিকঠাক একটা ব্যাটার হয়। তো যাই হোক, এখানে ইডলি মেকারে বসিয়ে দিলাম, আর ওইদিকে যতক্ষণে ইডলিটা হচ্ছে ততক্ষণে আমি এইদিকে টমেটোর চাটনিটা করে নেব। একটুখানি তেলের মধ্যে দিয়েছি সর্ষে ফোড়ন, কারি পাতা থাকলে ভালো হতো, আমার কাছে ছিল না। তো যাই হোক, সর্ষে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, আর ভালো করে একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই পাওভাজি মশলা, আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি। তো এটা একদম মিষ্টিও হবে না, আবার একদম টকটকও হবে না, একটু টক ঝাল মিষ্টি হবে। আর এই পাওভাজি মশলাটা দেওয়ার কারণে না বেশ সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও বেশ ভালো হয়। আর এই তো টমেটোর চাটনিটা হয়ে গেছে আমার রেডি। একটুখানি পাতলা করে নিয়েছি, একটু জল দিয়ে একটু আর কি ঝোল ঝোল টাইপের করেছি। শুকনো শুকনো খেতে গেলে না গলায় আটকে যায়, ভীষণ অসুবিধে হয়, ওই জন্য একটুখানি ঝোল ঝোল করেছি। আর এই তো সুন্দর ধোকলা হয়ে গেছে। এই ইডলির মতন দেখতে হয়েছে, কিন্তু খেতে ধোকলার মতন হয়েছে, বেশ ভালো। এটা একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এই ইডলি মেকারে দিলে না খুব সহজেই অনেকগুলো করে একবারে উঠে যায়, খেতে বেশ ভালো হয়। আর এদিকে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষে, আর তার সাথে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, এটা দিয়ে আর কি তড়কা লাগিয়ে দিলাম। একটু কারি পাতা থাকলে ভালো হতো। তো যাই হোক, এইভাবেও ভীষণ ভালো হয় খেতে, আপনারা একবার করে দেখতে পারেন। এটা খেতে যেমন ভালো হয়, তেমন হচ্ছে খুব তাড়াতাড়ি হয়েও যায়, সাথে হেলদি একটা ব্রেকফাস্ট। আপনারা কিন্তু চাইলে এটা অনায়াসে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আমি এভাবেই ধোকলা বানিয়ে থাকি, আপনারা ট্রাই করে একবার অবশ্যই দেখবেন। আর এই যে দেখুন, দিদি একটু আগেই বাসন মেজে দিয়ে চলে গেছে, আর তারপরে আমার এতগুলো বাসন আবারও জমা হয়েছে। সকালবেলা চায়ের বাসন, আর এই যে সকালে ব্রেকফাস্ট করেছি তারই বাসন। তো ভাবলাম বাসনগুলো আগে ধুয়ে ফেলি, এত বাসন যদি জমা হয় তাহলে তো আর এখানে কাজ করাও যাবে না, আর তারপরে দুপুরের বাসন আরও হবে, তখন দিদি এসে না এত বাসন মাজতেও পারবে না। তো ওই জন্য অর্ধেক বাসন আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এরপর থেকে যে বাসনগুলো হবে সেগুলো দিদি এসে বিকেলবেলায় ধুয়ে দিয়ে যাবে। অনেকটা বেলা হয়েছে, এই সমস্ত করতে গিয়ে না বেশ সময় চলে গেল অনেকটা। বাসন ধুয়েছি, খাবার করেছি, তার মাঝখানে এই যে একটুখানি বসেছি, এইসব করতে করতে বেশ বেলা গড়িয়ে গেল। এখন বাজে প্রায় 12:30টার মতন। আর আমি এই যে এখন ভাতটা আগে বসিয়ে দিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে।
ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমি এদিকে যেগুলো আমার কাটাকাটি করার আছে সমস্তটা গুছিয়ে নিই। আজ বেশি কিছু রান্না করব না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে রান্না করব চিকেন, আর সাথে করব করলা আলু ভাজা। তো চলুন সমস্তটা একবারে কেটে গুছিয়ে নিই, তারপরেই রান্নাটা বসিয়ে দেবো। সুপ্রিয়া হালদার আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। বর্ষানা লাইফস্টাইল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, সব মিলিয়ে ব্লগটা দারুণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। মাম হিম ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, আজকে প্রথম তোমার ভিডিও আমি দেখলাম আপু, আর প্রথম কমেন্ট আমি করলাম, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্যে, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো, তোমার জন্যও অনেক ভালোবাসা রইল। মিরাজ কিচেন থেকে একটা বোন কমেন্ট করেছে, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। বৃষ্টি বোন আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। সোমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, প্রার্থনা করি বিবেকের পরীক্ষা যেন খুব ভালো হয়, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কনক অগ্নি ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, 2 মার্চ থেকে মেয়ের এক্সাম, তাই আজ থেকে ব্রেক নিচ্ছি গো, ভালো থেকো, কিছুদিন পর আবারও আসবো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। একদম মেয়ের দিকে আগে দেখো, তারপরে ভিডিও তো পরে রয়েইছে, ভালো থেকো তুমিও। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি, সমস্ত কাটাকাটিগুলো গুছিয়ে নিয়েছি, আর এরপরে এই যে রান্নাটাও বসিয়ে দিলাম। আজ রান্না করছি দেশি চিকেন, তো সেই জন্য চিকেনটা আগে একটুখানি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম কুকারে সিটি দিয়ে। আসলে দেশি চিকেনটা না একটুখানি সিদ্ধ হতে সময় লাগে, যার কারণে কুকারে সিটি মেরে নিয়েছিলাম দুটো। তো যাই হোক, এদিকে মশলাটা কষিয়ে চিকেনটাও দিয়ে দিয়েছি। আর আজকে না আলুগুলো ভাজিনি, কাঁচা আলু দিয়ে দিয়েছি উপর থেকে। আর এইভাবে চিকেনের মধ্যে বা মাটনের মধ্যে কাঁচা আলু দিলেও না বেশ ভালো হয় খেতে। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। চিকেনটা ওইদিকে বসিয়ে দিয়েছি, যতক্ষণে চিকেনটা হচ্ছে ততক্ষণে আমি এইদিকে আরও একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম করলা ভাজা, কেননা আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 2টোর বেশি বেজে গেছে, এখনও আমি রান্না করে উঠতে পারিনি। তো যাই হোক, রান্নাটা এইদিকে হয়ে যাওয়ার পর রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিয়ে যাব আমি স্নান করতে। তাড়াতাড়ি করে স্নানটা করে বিবেকের বাবাকে খেতে দিয়ে দেবো, যেহেতু অনেকটা বেলা হয়েছে। আর এই তো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে স্নান হয়ে গেছে আমার কমপ্লিট, আর এখন বাজছে প্রায় ওই 2:30টার মতন। তো সকাল 10টা থেকে কাজ শুরু করে 2:30টার মধ্যে সমস্ত কাজ একদম গুছিয়ে ফেলেছি। আর এখন যাব বিবেকের বাবাকে আর বিবেককে খেতে দিতে, সাথে আমিও খেয়ে নেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।